অনুকূলচন্দ্র তথা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। কেমন করে এই মানুষ অনুকূলচন্দ্র শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হয়ে উঠলেন? বঙ্গাব্দ 1295 সনের 30 ভাদ্র, ইংরাজি 1888 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর শুক্রবারের শুভলগ্নে যে শিশুর জন্ম হয়েছিল তিনি পরবর্তীকালে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে খ্যাতি লাভ করেন। যথার্থ ক্ষেত্র ছাড়া ভালো ফলের সম্ভাবনা সাধারণত থাকে না। ক্ষেত্র ঠিকভাবে প্রস্তুত হলে ভালো ফলের আশা অনায়াসে করা যায়। তাই এই আলোক সামান্য শিশু নিষ্ঠাবান সজ্জন ব্রাহ্মণ শিবচন্দ্র চক্রবর্তী এবং শুদ্ধ চরিত্রা তেজস্বিনী মনমোহিনী দেবীর সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন। অনুকূলচন্দ্রের জীবন পর্যালোচনা করে দেখা যায় যে তিনি পুঁথিগত বিদ্যা খুব বেশি আয়ত্ত করতে পারেননি নানা পরিবেশগত কারণে। এর মধ্যে আর্থিক দুরবস্থা অন্যতম প্রধান কারণ। কিন্তু জগতের প্রত্যেকটি আপাতদৃষ্ট ঘটনার অন্তরালে মঙ্গল নিহিত থাকে। অনুকূলচন্দ্রের জীবনের ঘটনাবলীও তার ব্যতিক্রম নয়। পুঁথিগত বিদ্যা হয়তো অভ্যন্তরীণ জ্ঞানকে কিছুটা চালিত করতে পারে, কিন্তু প্রকৃত জ্ঞান মানুষের অন্তর্নিহিত এবং তাই যথার্থ। বরং পুঁথিগত বিদ্যা অনেক সময়েই অভ্যন্তরীণ জ্ঞান প্রকাশের অন্তরায় হয়। সহজাত জ্ঞানের স্ফুরণের যিনি অধিকারী তার পক্ষে পুঁথিগত বিদ্যার তথাকথিত অভাবই সম্পদ হয়ে ওঠে। তাই ঠাকুর অনুকূলচন্দ্রকে বলতে শুনি, আমি যা কিছু বলি তা কিন্তু আমার প্রত্যক্ষ বোধের উপর দাঁড়িয়ে। আমি বইটই পড়িনি, কিন্তু নিজের জীবনে যা অনুভব করেছি সেই দাঁড়ায় ফেলে সব কিছুর মূল স্পন্দনটা যেন ঠাহর করতে পারি। পড়াশোনা করলে বইয়ের ভিতর দিয়েই দেখতাম, তাতে দর্শন ও অনুভূতির উপরে এমন করে দাঁড়াতে পারতাম না। আমার নিজের উপর দাঁড়িয়েছি বলে কমপ্লেক্স ও ক্লামসি বলে কিছু নেই। প্রকৃত মানুষত্বের পূর্ণ আদর্শ সাধারণ জীবনে অপ্রাপ্য। সেই আদর্শকে শুধু কল্পনা করে স্বাভাবিকভাবে সুস্থতার মানদণ্ড নিরূপণ করা হয় মাত্র। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে সেই যথার্থ মনুষ্যত্বের পূর্ণ প্রকাশ দেখা যায়। বহিরাচরণে তিনি সন্ন্যাসী ছিলেন এ পরিচয় আমরা পাইনি। সাধারণ গৃহস্থের মতো তার আর 5 জন সাধারণ মানুষের সঙ্গে সমান তিনিও একজন মানুষ, এই পরিচয়ই তিনি বহিরাবনের দিয়েছেন। কিন্তু সাধারণ সত্তার অতিরিক্ত তার বিশেষ সত্তার প্রকাশ ঘটেছে তার জীবন সাধনায়। তার কর্মে ও বাক্যে সন্ন্যাস ও বিষয়ে বৈরাগ্য ছিল না তার বহিরঙ্গে, ছিল তার অন্তরে। বিষয়ে শক্ত না হলেও জগতের কল্যাণ সাধনে জীবের প্রয়োজনে অনেক সময় মহাপুরুষের কিছু কিছু কর্ম প্রয়োজন হয়ে পড়ে, যার জন্য তাকেও সংসারী হয়ে সংসার ধর্ম পালন করতে হয়েছে। কিন্তু আর 5 জন সংসারীর মতো তিনি বিষয় বাসনায় লিপ্ত হয়ে পড়েননি। সাধারণ মানুষের সঙ্গে তার সার্থক্য এখানেই। বিষয়ের মধ্যে থেকেও বিষয় তাকে লিপ্ত করতে পারেনি, আর পারেনি বলেই তিনি ছিলেন প্রকৃত বৈরাগী। বিষয়ের অন্তর্গত হয়েই যিনি বিষয় অতীত, তিনি পারেন বিষয়াসক্ত মানুষকে যথার্থ জ্ঞানের দ্বারা, সাম্যক বাক্যের দ্বারা চরম দুঃখে সান্ত্বনা দিতে, তার ভোগচ্ছকে দূর করে তাকে আনন্দে পরিপূর্ণ করতে। মোহান্ধকারে নিমজ্জিত মানবকুলকে আশার বাণী শোনাতে যুগে যুগে মহামানবের আবির্ভাব ঘটেছে। সেই অপার কৃতজ্ঞতায় তাদের প্রাণের পুরুষকে তারা ঠাকুর অভিধায় অভিহিত করে কৃতার্থ হয়েছে। তার সেবায় তার ধ্যানে পেয়েছে অসীম আনন্দ। তিনি নিজে কখনো ঠাকুর হতে চাননি। সমস্ত কর্মে বাক্যে মননে তিনি ছিলেন বিশুদ্ধ মনুষ্যত্ব স্বরূপ, এবং তার এই যথার্থ মনুষ্যত্বই তাকে তার অনুরাগীদের অনুরাগে ঠাকুর